বরিশালের আগুইলঝরা উপজেলার সম্পদ। আজকে বিএইচএস নিউজে আমরা নাসির ভাইকে পেয়েছি। নাসির ভাইয়ের সাথে কথা বলবো। তার এই যে গান ভাইরাল হলো, তাকে যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই তাইফুর রহমান ভাইও আমাদের সাথে রয়েছেন। আমরা তারও কথা শুনবো। তো একটা চায়ের দোকানে বসে আমরা যখন চা খাই, আমি একটা গান গাইলাম। সেই গানটা একজন মোবাইলে রেকর্ড করলো। মোবাইলে রেকর্ডিং করে সে এটা তার ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দিল। দেওয়ার পর সেটা অনেকটা ভিউ পাইলো এবং সেখান থেকে দেখা গেল যে হুট করে মানুষ এটা পছন্দ করলো। মানুষের মনের সাথে এটা মিলে যাওয়ার কারণে এটা অনেকটা প্রচার হইল। প্রচার হওয়ার পরে সেখান থেকে আমাদের এই যে তারিফুর রহমান ভাই, উনি বললে যে নাসির ভাই আপনি এই গানটা আরেকবার গান, আমি এটাকে দেখি কি করতে পারি। তো আমি যখন গানটা গাইলাম, তো এই তারিফুর রহমান ভাই সে এটাকে ভিডিও করলো। ভিডিও করার পরে ওনার পেজ থেকে এটা ভাইরাল হইল এবং এই ভাইরাল হওয়ার মাধ্যমেই ওনার পেজ থেকেই আমি মিডিয়ায় আমি ডাক পাইলাম। নাগরিক টেলিভিশন, ঈগল মাল্টিমিডিয়া, তাদের কাছে আমি গেলাম, চ্যানেল 24, সময় টেলিভিশন। ওনারা আবার আমাকে এই আইডি থেকে তারা আমাকে খুঁজে পেল আর কি। আবিষ্কার মতন আমার ক্ষমতা নাই, তার আবিষ্কার সে নিজেই। তারপরও সে টুকটাক গান গায়, গানগুলো ভালো লাগে। গানগুলো সমাজের অসংগতিমূলক যে সমস্যা আছে সেগুলো তুলে ধরে, বা মানুষের যে জবরদস্তি বা দেশের যে সমস্যা সেগুলো তুলে ধরে। তো গানগুলো শুনে ভালো লাগলো। তো চিন্তা করলাম ফেসবুকে মোটামুটি আমরা নানান ধরনের ভিডিও করি বা ছবি আপলোড করি, তো ভাইয়ের একটা ছবি বা ভাইয়ের একটা ভিডিও আপলোড করি। এরকম কোরবানির ঈদে হঠাৎ করে আমি গ্রামে গেলাম ছুটিতে, গানের একটা আড্ডা হলো। বললাম ভাই আপনি কিছু মন খুলে কিছু গান গান। সেদিনের আড্ডাটাও খুব জমছিল, আমরা অল্প কিছু লোকে গান শুরু করলাম। তো সে একটা গান গাইলো, জগৎ ভরা নামের মানুষ, কামের মানুষ নাই। ওখানে 8টা লাইন আছে যে একটুখানি সুখের আশায় ভাড়া থেকে টিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নেই। এই 2টা লাইন, 2টা কলি, 2টা মানে গান একটা গানের ভিতরেই। এই গানগুলো যে শুনছে তার হৃদয়ের ভিতরে একটা দোলা দিয়েছে যে এই গানটা তো আমার নিজের জন্যই গাই। তো আমার কাছেও ভালো লাগছে। তা আমি চিন্তা করলাম যে আমি তো নানান জায়গায় ঘুরি, নানান মানুষের ছবি আপলোড করি, নাসির ভাইয়ের জন্য কিছু করা যায় কিনা দেখি। তো পরবর্তী নাসির ভাইয়ের এই গানটা আমার কাছেও ভালো লাগছে, মানুষ যে শুনছে তার কাছেও ভালো। পরবর্তীতে তারে নিয়ে আমি কিছুটা কাজ করা শুরু করলাম। তার গানগুলো বাংলাদেশের নানান জায়গায় নানান মানুষের কাছে, বড় বড় শিল্প বা লেখক, তাদের কাছেও আমি ট্যাগ দিলাম। পরে তারা পছন্দ করে তাকে নক করতে আছে। এমনকি ভারত থেকেও অনেকে আমার এসে মেসেঞ্জারে নক দিয়েছে যে ভাই তার বাড়ি কোথায়, সে কি ভারতে আসবে বা তার কিছু গান আমরা রেকর্ড করতে চাই। এটা দেখে আমারও ভালো লাগছে যে না, আমার পরিচিত একটা লোক আমার মাধ্যমে যে মানে আগাইতে আছে, এটা আমার জন্য মোটামুটি নিজের কাছেও স্যাটিসফাই মনে হইতেছে। কত ঠান্ডা ঝর্ণার পানি, মেজাজ তোমার কেন জানি আগুনের মতন। কদম ফুলের পাপড়ি সাদা, সাদা কাশের বন।